নমস্কার, আমি অভি আর নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দার্জিলিং গাইড দেবো, অর্থাৎ দার্জিলিংয়ে আপনারা কিভাবে সস্তায় আসবেন, কোথায় থাকবেন, বা আসার সময় ট্রেন না বাস না কোন পদ্ধতি, ইভেন কোথা থেকে কোন ট্রেন ছাড়ে, সমস্ত কিছু তথ্য সহ এখানে এসে কোথায় থাকবেন, কি খাবেন, কি কি দেখবেন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, কোন দিন কোথায় কোথায় স্পট ঘুরবেন বা কতদিন সময় লাগে, কোন খান দিয়ে এলে পরে আপনাদের সুবিধা হবে, সমস্ত তথ্য থাকবে মাত্র এই ভিডিওতে। তাই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর ভিডিও চলতে চলতে যদি আপনাদের কোথাও মনে হয় যে কোনো প্রশ্ন জেগেছে মনে আমার বলার বাইরেও, কমেন্ট করতে একদম ভুলবেন না। নমস্কার, আমি অভি আর আমি চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আমরা আজকে যাচ্ছি দার্জিলিং উদ্দেশ্যে। যাত্রা পথে 1314 তোষা এক্সপ্রেস, যেটা কিনা শিয়ালদা থেকে ছাড়ে এবং নিউ আলিপুরদুয়ার পর্যন্ত যায়, সেই ট্রেনের আপনাদের বিস্তারিত যে আমাদের গন্তব্য পথের যে অভিজ্ঞতা তুলে ধরবো। এছাড়াও তার সঙ্গে নানা ইনফরমেশন, অন্য সমস্ত কিছু তুলে ধরবো একের পর এক। আচ্ছা, এবার কিন্তু আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠছি না, আমি এই মুহূর্তে বসেছি নবদ্বীপ স্টেশনে। আর এবার আমরা নবদ্বীপ থেকে ট্রেন ধরবো, যেটা আমরা পৌঁছাবো রাত 2:10-এর সময়। ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। আর যদি আপনাদের মনে হয় ভিডিওটি হাই গাইজ ভিডিও নয়, তবে কিন্তু সেই সময়, বলছি না এখনই, সেই সময় কিন্তু ভিডিওতে একটা অবশ্যই লাইক দেবেন, কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে সেটাও তুলে ধরবেন। আচ্ছা, এবার কিন্তু আমি একা যাচ্ছি না, সুমনা, স্বর্ণেন্দু আমার বন্ধু, আর যদি এনাকে চিনে থাকেন একবার একটু জানিয়ে দেবেন। ম্যাম, আপনার নাম? আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন? আপনার বাড়ি কোথায়? আমাদের সঙ্গে যাবেন একটুখানি? চলুন না, আমি দেখতে ভালো না? আচ্ছা, তো এই দুজনা প্লাস আমরা দুজনা, মোট 4 জনা, আরও কিন্তু দুজনা আছে। আমরা দুই বন্ধু দম্পতি ছাড়াও বুবাইদা ও বুবাইদার ওয়াইফ পবিত্রা আজ সকালেই বন্দে ভারত করে ইতিমধ্যেই দার্জিলিং পৌঁছে গেছে এবং আমাদের জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর আমাদের ট্রেন আসে। এবং সারা রাত মজা, গল্প, ঘুম দেওয়ার পর একদম সঠিক সময়, অর্থাৎ 2:10-এর সময় পৌঁছে দেয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এনজেপিতে নেমে কিন্তু এই সময়টা আজকের ডেটে, অর্থাৎ নভেম্বরের মিডিল সময় কিন্তু ভালো ঠান্ডা। আমরা কিন্তু প্রথমে কিন্তু নর্মাল হয়েছিলাম, তারপর ওখান মানে জাস্ট চাদর ছিল গায়ে, তারপর আমরা যে যার মতন সোয়েটার পরে নিয়েছি। কেমন ঠান্ডা! আর আমাদের এখানে আছে শক্তিশালী মানুষ, তিনি সোয়েটার পরেননি, পরে বউয়ের আর কি মারধর খেয়ে আর কি লাস্টে পড়েছে। এটা কিন্তু একটা সুবিধা, মানে আমাদের এনজিপি বা সমস্ত স্টেশন আস্তে আস্তে লিফট হয়ে যাচ্ছে। আর যদি এখানে অনেক নারী হয়েছে, আচ্ছা, এখানে এসকেলেটর ঠিক সামনেই এখানে কিন্তু নতুন একটা এসি ওয়েটিং কোচ হয়েছে, যেটা কিনা পার আওয়ার 50 টাকা, এবং তারপরে যতক্ষণ থাকবেন তার জন্য পার আওয়ার 30 টাকা দিতে হবে। আর নো বিল নো পে, এটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, যেহেতু আমরা বিফোর টাইমে চলে এসেছি, এই সময় যদি যারা চান যে এই রাতবেলাতেও বেরোবেন, তাদের জন্য বলতে তারা কিন্তু বাইরে রিজার্ভ করে বেরিয়ে যেতেই পারেন। কিন্তু আমরা প্রথম কথা, আমরা রিজার্ভ করে এই রাতে বেরোবো না, আমরা বাসে যাব। সেই জার্নি আমরা দেখতে পারবেন কিভাবে, কোথা থেকে বাস ধরবেন, কত সস্তায় হবে সেটা। তো আমরা একটু ফ্রেশ হবো, যার জন্য আমরা এই মুহূর্তে এখানটায় ওয়েট করবো, দেন আমরা বেরোবো একটু ভোর হলে পারে। এরপর একটা টোটো রিজার্ভ করে আমরা চলে আসি শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, এবং এইখান থেকে কিন্তু সকাল 6টা থেকে বাস সার্ভিস শুরু হয় নিউ জলপাইগুড়ি থেকে বা শিলিগুড়ি থেকে। 105 টাকাতে শেয়ার গাড়ির ওই ভিড়ের মধ্যে না গিয়ে বা হাজার হাজার টাকা রিজার্ভে না দিয়ে 105 টাকাতে পুরো
ভালোভাবে কমফোর্টেবলভাবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে কিন্তু যাওয়া যায় দার্জিলিং। এই হলো আমাদের বাস, আর এই হলো বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে কিন্তু আপনাকে এসে এখানটায় যে 4 নম্বর যে কাউন্টারটা রয়েছে, এই 4 নম্বর কাউন্টারে এসে কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে। আর আমরা এখান থেকে টিকিটটা কেটেছিলাম। টিকিট আপনাদের 105 টাকা করে নেবে পার টিকিট। আর এছাড়াও কিন্তু হ্যাঁ, দার্জিলিং ছাড়া কিন্তু কোচবিহার বা জেলার অন্যান্য প্রান্তের বাসগুলো ছাড়ে। আর এই পাশে ঠিক অপোজিট প্রান্তে কিন্তু রয়েছে শিলিগুড়ি জংশন। আর যারা চাইছেন যে শেয়ার গাড়ি করবেন, তারাও কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে আপনারা রাস্তা থেকে ঠিক পাশেই কিন্তু পেয়ে যাবেন অনেক শেয়ার গাড়ির অপশন। এই হলো সব শেয়ার গাড়ি এগুলো। আর আর এইটা হলো বাস স্ট্যান্ড। এই মিনি বাসগুলোই কিন্তু দার্জিলিং এর জন্য যায় এবং আমরা অলরেডি সিট পেয়ে গেছি। আরো একটি বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু সকাল 6টার সময় ফার্স্ট বাস ছাড়ে, আর লাস্ট বাস হচ্ছে দুপুর 2:30-তে। আর 8 ঘন্টা পর পর কিন্তু বাস যায়, সকালবেলা থেকে 20 মিনিট পর অন্তর বাস আছে। আচ্ছা, এই হলো আমাদের সেই মিনি বাস, এবং এটা মোট 30 সিটের বাস। আর প্রত্যেকটা সিটে কিন্তু পরিপূর্ণ হয়ে আছে, মানে এগুলো রিজার্ভ অলরেডি, মানে আমরা যারা বুক করেছি আগে থেকে। আর তারপর এই লেকটিও তখন দাঁড়িয়ে যাবে আর কি, বা দাঁড়িয়ে যাচ্ছেও। ঘড়িতে বাজে একদম কাটায় কাটায় প্রায় 6টা। আমার ঘড়ি একটু ফাস্ট আছে, আর গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে একদম। আর আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। যদিও বা যে পেছনে আছেন তার একটা অভিজ্ঞতা আছে, মানে আমার অভিজ্ঞতা আছে, তার যে অবস্থা তাকে জানলায় দেওয়া হয়েছে। বাট পাশেও সেই মহামান্য মানুষটি আছেন যার আবার এই উইন্ডো সিট নাকি আমাকে দয়া করে ছেড়েছে, উনিও নাকি তার হাজবেন্ডকে দয়া করে ছেড়েছে। এটা বলতে চাইছো, মানে আমাকে দয়াই পাচ্ছি তোমাদের, আমরা পুরুষেরা তোমাদের দয়াই পাচ্ছি বিয়ের পর থেকে। আচ্ছা, এটা আমি ছেড়ে দিলাম আপনাদের উপরে, আপনারা কমেন্টে জানান যে আদৌ এই কথা সত্যি কিনা। যদি আপনারা বলেন তাহলে মেনে নেবেন, নাহলে এটা মানবো না। আপনাদের সুবিধার্থে বলে রাখি, দার্জিলিংয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই পৌঁছানো সম্ভব। ট্রেনে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশনে এসে পৌঁছান। প্লেনে করে চাইলে বাগডোগরা বিমানবন্দরের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি থেকে নিয়মিত প্লেন যাতায়াত করে। এবার নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িতে আসুন, সেখান থেকে রিজার্ভ করে বা শেয়ার কারে বা আমাদের মতো বাসে করেও ঘন্টা 3 বা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছান দার্জিলিং শহরে। অবশেষে প্রায় 3 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রাণীর শহর দার্জিলিংয়ে। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি আর নেমে গেছি দার্জিলিং শহরে। কেমন ছিল জার্নি, কেমন ছিল? স্পেশালি এই দুজনকে শুনতে চাইবো, বলো কেমন ছিল, বলো তোর। আর বাস স্ট্যান্ডের এখানে কিন্তু এসে আপনারা গাড়িও ভাড়া করতে পারেন সাইট সিনের জন্য। এই হলো সেই জায়গাটি। আর ঠিক সকাল 9টার সময় আমরা নেমেছি কিন্তু দার্জিলিং এ, একদম এক্সাক্ট মানে 3 ঘন্টা লাগলো দার্জিলিং এ আসতে বাসে করে। আর 105 টাকাতে এইরকম কমফোর্টেবল জার্নি কিন্তু যারা জানেন না তারা জেনে নিলেন। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই হোটেলে ঢুকবার আগেই ব্রেকফাস্টের জন্য মহাকাল রেস্টুরেন্টে প্রবেশ করলাম।
এবং আমরা জাস্ট নেমেই ঢুকে গেছি রেস্টুরেন্টে, খেয়ে দিয়ে আমরা হোটেলে যাবো। তো এইখানে মহাকাল রেস্টুরেন্ট কিন্তু অন্যতম, ঠিক কেভেন টায়ার্সের পেছন দিকে রয়েছে মহাকাল রেস্টুরেন্ট। তো এটা এখানে এসে কিন্তু অনেক কম দামে স্ট্যান্ডার্ড খাবার পাওয়া যায়। এর থেকে কম দাম হয়তো হতে পারে, কিন্তু আমরা যখন এসেছি 2-3 বার, যতবারই এসেছি আমরা এখানেই খেয়েছি, তখন কিন্তু যথেষ্ট ভালো ছিল, মানে বাজেট ফ্রেন্ডলি। আর মর্নিংয়ে কিন্তু শুধুমাত্র লাচ্চা পরোটা, রাধা পল্লবী, পুরি এসব পাওয়া যায়। যেমন আমরা 4টে পুরি দেবে 50 টাকা, দেখাচ্ছি আপনাদেরকে। তো যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন। আর এইটা হলো আমাদের হোটেল, এই যাওয়ার রাস্তা, একটু সিঁড়ি ভাঙতে হয়। আচ্ছা দেখি হোটেলটা কোথায় আছে। এই যে ক্লক টাওয়ারের ঠিক পাশেই যে রাস্তাটা চলে এসছে, এটাকে মাদার টেরেসা রোডও বলা হচ্ছে। তো এই রোড বরাবর কিন্তু এর উপরে রয়েছে হোটেলটা। যাবার মুখে এটা হলো রিসেপশন, এটা অনেকটা বড় রিসেপশনটা, আর বেশ সাজানো গোছানো। আমার তো এই লাইটটা খুব ভালো লেগেছে। আর এখানটায় বসবার জায়গা, অনেকগুলো রুম আছে এখানটাতে। আমাদের রুমটা পড়েছে ফার্স্ট ফ্লোরে। আমরা আমাদের এবার রুমটা দেখিয়ে নিই। এই হলো আমাদের রুম। আগে বলে দিচ্ছি আমাদের রুমটা কিন্তু চেক আউটের সময় দেখাচ্ছি। আর এই হলো আমাদের রুম। এখানটায় 2টো বেড আছে, এই একটা ডাবল বেড, মানে 2টো বেড রয়েছে। আর দুজন 4জনের জন্য 1টা, 2টো, 3টে জানালা এবং 3টে ভিউ, মানে ভিউ যুক্ত জানালা দেখাচ্ছি। আর এইগুলো আমরা একটু ইউজ করেছি, যার জন্য এই অবস্থা। এখানটায় 2টো টেবিল রয়েছে, এখানে একটা, 2টো চেয়ার রয়েছে বসবার জন্য, এখানে একটা, আরো ওখানে একটা দেওয়া হয়েছে। আর এখানে টিভি আছে, যদি টিভিটা আমাদের প্রয়োজন নেই। আর সেটা হচ্ছে যে এখানটায় একটা ওয়ার্ড্রপ আছে, এখানে আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এখানে যেমন এনাদের কম্বল এসব রাখা আছে। আর এইবার দেখিয়ে দিই মানে এই ঘর থেকে ভিউটা কেমন আসে। ঘর থেকে এইভাবে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বসে বসে, তাহলে কার না ভালো লাগে বলুন। আর এটা হলো বাথরুমে কমোড, এখানে একটা বেসিন আছে, এখানে একটা আয়না আছে, আর এখানে এপাশে গিজার আছে, আর এখানে শাওয়ার আছে, এক্সস্ট ফ্যান আছে। দেখুন দার্জিলিং এ কিন্তু মানে হোটেল ভাড়া ওঠানামা করে, এটা কোনো মানে অফবিট হোমস্টে এর মতো নয় যে একটা ফিক্সড রেট থাকে। তো যার জন্য আমরা একটা রেটে পেয়েছি, আপনারা অন্য রেটে পেতে পারেন। স্ক্রিনে বা ডেসক্রিপশনে যে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার ফোন করে নিতে পারেন, তখন এই রুমের প্রাইস জানতে পারেন। এছাড়াও বেশ কিছু হোটেল এনাদের সঙ্গে আছে, চাইলে কিন্তু আপনারা আপনাদের বাজেট মতন হোটেল পেয়েও যেতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। এইটা আমাদের ফার্স্ট ডে ট্রিপ, যেহেতু আমরা মানে লেট করে এসেছি, সেহেতু আমরা এই ট্রিপটা একটু অন্যরকম ভাবে করবো। তো এই ট্রিপের যাওয়ার আগে দেখিয়ে দিই যে আমাদের ফুল আজকের টিম। এনাকে তো আর পরিচয় করার দরকার নেই, এনাকে সবাই চেনেন। আর স্বর্ণেন্দু সুমনা তো ছিলই, আর নতুন যে জয়েন করেছে সেটা চিনতে পারছেন, অলরেডি আমাদের বকখালি ট্রিপে ছিল বুবাইদা এবং সৌদি। তো কেমন লাগছে বলো বুবাইদা? লাগছে ভালো, ঠান্ডা তো ভালোই লাগছে, সবই ঠিক আছে, শুধু উঠতে একটু সমস্যা হচ্ছে, বাকি সব ঠিক আছে। বাকি সব ঠিক আছে। এবার আমরা রওনা হলাম সাইট সিনের জন্য, আর তার আগের প্রয়োজন গাড়ি বুক করা। আচ্ছা অনেকেই জানতে চাই যে দার্জিলিং এ এসে কোথা থেকে গাড়ি ভাড়া করবেন। তো বলে রাখি, ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কেভেন টায়ার্স। এখানে গাড়ির জন্য ঠিক দেখা যাচ্ছে না, যে যেখানটা একটা বিচে ঠিক তার পাশে কেভেন টায়ার্স আছে। যে কেভেন টায়ার্স এর অপোজিটেই যে রাস্তাটা, এই রাস্তা দেখুন গাড়ি পুরো সারি সারি রয়েছে। তো এই যে সারি দেওয়া যে রাস্তাটা, এর দেখুন যে গাড়ি রয়েছে পুরো, এইখানটা এসে কিন্তু আপনারা আপনাদের মতন করে দরদাম করে গাড়ি বুক করতেই পারেন। আমরা আজকের আমাদের যে জার্নি তার জন্য এখান থেকে গাড়ি বুক করেছি। আর আমাদের প্রথম দিনের গাড়ি এটা বুক করা হয়েছে। এই যে কেভেন টায়ার্স, এটা কথা বলছিলাম। আর এই হচ্ছে উপরে সব গাড়ি রয়েছে। এছাড়া কিন্তু নিচে কেভেন টায়ার্সের পাশ দিয়ে রাস্তাটা চলে গেল নিচের দিকে একদম, যেখানে আপনাদের সকালে দেখালাম, যেখানটা এই শেয়ারের নাম হয়, সেখানে কিন্তু প্রচুর গাড়ির অপশন রয়েছে। সাইট সিনের জন্য আপনাকে গাড়ি রিজার্ভ করতেই হবে। শেয়ারে সাইট সিন গাড়ি পাওয়া যায় না বলবো না, তবে তা মুশকিলই বটে। আর সময় বিশেষ কিন্তু গাড়ি ভাড়া পরিবর্তন হয়।
আমরা আজকের দিনে নভেম্বর মাসে যে স্পটগুলো ঘুরছি তাতে এই স্টেতে খরচ পড়ছে 2200 টাকা। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে। জু খোলা থাকে প্রতিদিন সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আর প্রবেশ মূল্য হচ্ছে 110 টাকা পার হেড ইন্ডিয়ান এবং সার্কের আন্ডারে যারা আছে তাদের জন্য। আর যদি ক্যামেরা থাকে সেক্ষেত্রে কিন্তু 10 টাকা করে এক্সট্রা চার্জ লাগে। আর জু কিন্তু প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই এই সময়টা কিন্তু বা এই দিনটা অ্যাভয়েড করতে পারেন। যদি একবার ছেড়ে দেওয়া হয় কি অবস্থা হতে পারে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে লেখা আছে কিপ সাইলেন্স। পশুরা কিন্তু সত্যি সাইলেন্স মুডে আছে। আর আমরা যারা এখানে এসেছি তাদের মধ্যে অনেক মানুষ কিন্তু এখানটায় ডাকছে, কেউ সুসু করে, কেউ চিৎকার করে, কেউ জোরে জোরে। মানে তাহলে এখানটায় মানে কে বা কারা তাহলে মানে বেশি আধুনিক হলো, আমরা মানুষরা যারা কিনা পৃথিবীর সব থেকে সভ্য মানে একটা সৃষ্টি, নাকি ওরা যাদেরকে আমরা পশু বলি? জুয়ের পর পৌঁছালাম HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে। জু ও HMI টিকিট কিন্তু একই সঙ্গে থাকে এবং দুটি স্থান প্রায় এক বললেই চলে, মানে জায়গা দুটি একই স্থানে। এখানে প্রধানত মাউন্টেনিংয়ের ট্রেনিং দেওয়া হয়। এখানে একটি মিউজিয়ামও আছে যেখানে মাউন্টেনিং সম্পর্কে আরও বিস্তারিত সামগ্রী ও তথ্য রাখা আছে। আর এটা হলো সেন্ট জোসেফ স্কুল। এটা কিন্তু মানে স্কুল, এটা কোনো দর্শনীয় স্থান নয়, তবুও কেন দেখাচ্ছি তার কারণ হচ্ছে এইখানে কিন্তু নেপালের রাজা তো পড়াশোনা করেছিলেন। তাছাড়াও যদি ফিল্ম দিক থেকে দেখা যায়, এখানে কিন্তু ইয়ারিয়া বাংলা বেশ কিছু সিনেমা কিন্তু এখানেই হয়েছিল। তো এই হলো সেই বিখ্যাত সেই জায়গাটি যেখানে কিন্তু মানে আমরা পর্দায় দেখেছি, আজকে সামনে দেখছি। আর আপনাকে অ্যাড্রেসটা বলে দিই আপনাদেরকে, এই রোপওয়ে দেখতে পাচ্ছেন যে রোপওয়ে, আর রোপওয়ের কিন্তু পাশেই রয়েছে এই সেন্ট জোসেফ স্কুল। আচ্ছা জানিয়ে রাখি, রোপওয়েতে কিন্তু সকাল 10:30 থেকে শুরু হয়, বিকেল 4টে পর্যন্ত। আর এখানে মাসের 19 তারিখে কিন্তু রোপওয়ে বন্ধ থাকে, সুতরাং এই দিনটা অ্যাভয়েড করুন। আর 220 টাকা করে পার হেড। আর এই যে লাইনটা দেখছেন আজ কিন্তু বিশেষ কারণে ফাঁকা রয়েছে, কিন্তু আমি আপনাদের বলবো যদি রোপওয়েতে উঠতে হয় তাহলে কিন্তু হাতে বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে আসে, কারণ লাইন বেশ ভালোই পড়ে। মানে কিছু কিছু সময় মাঝে মাঝে যখন অফ সিজন তখন তো ফাঁকা থাকেই, তো এখন অন সিজন হয়েও কিন্তু আজকে মানে ফাঁকা রয়েছে। এরপর আমরা এলাম তেনজিং রকে। এখানে চাইলে আপনিও 100 টাকার বিনিময়ে রক ক্লাইম্বিংয়ের মজা নিতে পারেন। প্রতিদিন বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আমি, রিম্পা, স্বর্ণেন্দুও একটু এই রক ক্লাইম্বিংয়ের মজা নিলাম। আমরা
এই মুহূর্তে আছি রঙ্গিত টি গার্ডেনে। এছাড়া কিন্তু হ্যাপি ভ্যালি টি গার্ডেন বা অন্য কিছু আছে। তো ব্যক্তিগতভাবে এই গার্ডেনটা অতটাও ভালো নয় যতটা আপনারা এক্সপেক্ট করছেন। তো আমি বলবো যে আপনারা রঙ্গিত টি গার্ডেন না এসে হ্যাপি ভ্যালি বা অন্য কোথাও যেতে পারেন। আর এর জন্য কিন্তু সেইভাবে এখানেও এন্ট্রি ফিস বা কিছু নেই। আদার্সগুলোর জন্য আমি ডেসক্রিপশনে অবশ্যই তার ডিটেলস দিয়ে দেবো। এরপর আমরা হোটেলে ফিরে এলাম এবং সেখানে ফিরে এসে যা দেখলাম আপনিও দেখুন। আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই। কে বলেছে শুধুমাত্র সানরাইজের সময়ই কাঞ্চনজঙ্ঘা রক্তিম বর্ণ ধারণ করে? একবার এটা দেখুন তো, হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এবং সেটাও কিন্তু সেই সকালবেলার মতো কিন্তু সেই রকমই বর্ণ ধারণ করেছে। এর থেকে আর কি চাওয়া যেতে পারে? হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে এলাম সেই বিখ্যাত মেলে কিছুক্ষণ সময় কাটাতে। টেম্পারেচার কত দেখাচ্ছে? 11। জমজমট ম্যাল, এটাই হচ্ছে দার্জিলিং এর সন্ধ্যার ম্যালের পরিচয়। পাশে রয়েছে রং বেরঙের নানান দোকান, চায়ের দোকান থেকে শুরু করে, আর এদিকে রয়েছে ফুটপাতের নানা সামগ্রী। আর এই যে চেনা যে একটা ভিড় গ্লিনারিদের সামনে, হোপের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে হবে, ফটো তুলতে হবে, তার জন্য কিন্তু এই দেখুন ফাঁকা হলে পরে ওখানে কিন্তু ঠিক ভিড় জমে আছে। দেখুন দার্জিলিং এসে এখানে মারামারি করে যদি ছবি না পেলো, তোমাদের ঠাকুর পাপ দেবে, সমাজ মেনে নেবে না। সমাজ মেনে নেবে না। সমাজ মেনে নেবে না। তো হোপের সামনে মানে গ্লিনারের সামনে, এই হোপের সামনে দাঁড়িয়ে এখানে ছবি তোলার জন্য যে মারামারিটা, সেটা কিন্তু যখন প্রথম দিকে আসতাম তখন এতটা মারামারি পেতাম না। এখন রীতিমতন নবমীর ভিড়ের মতন সেই পন্ডে ঢোকার মতন যে মারামারি, সেটা কিন্তু দেখা যায় এখানে এসে। ম্যাল রোড ও ম্যালের পাশে মহাকাল মার্কেট থেকে চাইলে আপনারাও কিন্তু শপিং সেরে নিতে পারেন। তবে আমরা সেদিন প্রথমে গেলাম চা কিনতে। আমরা এখন এলাম মানে এখানকার একটা বড় দোকান গোল্ডেন টিপসের চা খাওয়া যায়। চা পাগল মানুষ, তো ওখানকার টেস্ট করাও যায়, তো টেস্ট করতে দিয়েছে। যদিও এই ফ্লেভারটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, দেখা যাক এরপরে কিছু করা যায় কিনা। এরপর চা কিনে ও কিছু শপিং সেরে শুরু করলাম ম্যালের আশেপাশের স্ট্রিট ফুড টেস্ট করা। কেমন কেমন? খুবই সুন্দর খেতে, দারুণ খেতে। কি নিয়েছো ওটা? আমি পার্সোনালি রেকমেন্ড করছি এই দাদাকে। দেখবেন যে হোপের ঠিক অপোজিটে বসে এই দাদা। বিশ্বাস করুন এখানে প্রত্যেকটা আইটেম, আমরা চাউমিন, ভেজ, এগ, ইভেন চিকেনের আইটেম সব খেয়েছি, মোমো খেয়েছি, ভেজ, চিকেন সব খেয়েছি। মানে এই দাদার এটা রিজনেবল প্রাইসে এত সুন্দর টেস্ট, দারুণ দারুণ। আমি পার্সোনালি রেকমেন্ড করছি, আপনারা এলে কিন্তু এখানে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এরপর তাড়াতাড়ি হোটেলে ফিরে গেলাম, কারণ পরদিন ভোরে উঠে শুরু হবে দার্জিলিংয়ের সেরা সেরা পয়েন্টগুলির সাইট সিইং। তাই এখন ঘুমিয়ে পড়বার পালা। পরবর্তী এপিসোডে আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক কিছু, দেখতে ভুলবেন না যেন।